নমস্কার, আমি অপু। অপু সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ আবার হাজির তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। নিরামিষের দিন বাড়ির বাচ্চাগুলোর মুখগুলো শুকিয়ে একেবারে চুপসে যায়, তাই সবসময় নতুন কিছু একটু ভাবতে হয় যাতে খাবারটা তারা আনন্দের সাথে খেতে পারে। আজকের মেনুটা যে কোনো দিন বানানো যায়, তবে নিরামিষের দিনের জন্যেই আজকের মেনু। মাছ মাংস না থাকলেও পাতে এই একটা মেনু দিয়ে কিন্তু তৃপ্তি করে পুরো ভাতটাই খাওয়া যায়। তো চলো আর কথা না বাড়িয়ে চটপট শুরু করি। আমি বেশ খানিকটা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ওই ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ওর ভেতর থেকে জলটা নিংড়ে আমি মিক্সিতে দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম সামান্য আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, 2টো এলাচ। এবার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে সয়াবিনের পেস্টটা রেখে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ চিনি, হাফ কাপ বেসন, আর দিলাম 2 টুকরো আলু। একটা আলুকেই আমি 2 ভাগ করে দিয়েছি। এবার খুব ভালো করে একসাথে সব মাখিয়ে নেব। শুধু আলুটাই আগে প্রথমে মাখিয়ে তারপরে সয়াবিনের সাথে মাখালে ভালো হবে, তাতে আলুর কোনো দানা থাকবে না। এবার মাখা হয়ে গেছে আমার। ছোট ছোট গোলা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি। মিডিয়াম ফ্লেমেই আমি এরকম ছোট ছোট গোলা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে ছোট চামচ দিয়ে এইভাবে উল্টে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ওর মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, ছোটো চামচে 1 চামচ আদা বাটা, একটা টমেটো কুচি। এবার মশলাগুলো সব একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ নুন, সামান্য চিনি, গুঁড়ো লঙ্কা, আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, আর হাফ চামচ হলুদ। এবার সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি লম্বা লম্বাভাবে কেটে হালকা সেদ্ধ করে রেখেছি। এবার মশলার সাথে আলুটা খুব ভালো করে একসাথে কষিয়ে নিলাম। আলুটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ সয়াবিনের বড়া তো প্রচণ্ড জল টানে। এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা সয়াবিনের বড়াগুলো। বড়াগুলো আগের থেকে দেব না, আলুটা একদম সেদ্ধ হয়ে গেলে তরকারি নামানোর মিনিট 5 আগে দিলেই হবে। এবার কিছু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দেব সামান্য ঘি। আমার নিরামিষ সয়াবিনের বড়ার তরকারি রেডি। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরে ভিডিওতে। আজ এখানেই রাখি। নমস্কার।